রোজার অবস্থায় যদি কোনো পেশেন্টের শ্বাসকষ্ট হয় তাহলে উনি ইনহেলার ব্যবহার করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শিফা সুলতানা বর্তমানে কর্মরত আছি কনসালটেন্ট হিসেবে ময়নামতি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এবং নিয়মিত চেম্বার করছি কুমিল্লা ট্রমা সেন্টার। রমজানে আমাদের যে শ্বাসকষ্টজনিত রোগীরা আছে তাদেরকে কিছু স্বাস্থ্য সম্পর্কিত এবং তাদের যে নিয়মিত ওষুধ সেবন করছে তার জন্য কিছু পরামর্শ দিতে যাচ্ছি। যেহেতু রমজান মাস রোজা রাখতে পারবে, এতে কোনো বাধা নেই। নিয়মিত যে ওষুধ সেবনগুলো করে থাকি সেটা ইফতার এবং সেহরিতে নেওয়া যায়, তাহলে আর কোনো সমস্যা হবে না। বিশেষ করে আমাদের যে দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন পেশেন্টরা, যেমন অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিটিসিস, ওই পেশেন্টগুলো নিয়মিত কিছু ইনহেলার নিতে হয়, কিছু প্রিভেন্টিভ থেরাপি এবং কিছু রেগুলার থেরাপি। এই ওষুধগুলোতে কিন্তু অনেকেই মনে করে থাকেন যে রোজা ভেঙে যাবে, কিন্তু রোজার অবস্থায় যদি কোনো পেশেন্টের শ্বাসকষ্ট হয় তাহলে উনি ইনহেলার ব্যবহার করতে পারবে। এটা আমাদের অনেক আলেমদের মতামত অনুযায়ী বলছি, ইনহেলারে রোজা ভঙ্গ হয় না, তবে নেবুলাইজেশন করলে রোজা ভঙ্গ হয়। সেই জন্য যদি আমাদের বিশেষ প্রয়োজন হয়, নেবুলাইজ নিতেই হয়, তাহলে রোজা ভঙ্গ হবে। এটা আমরা পরবর্তীতে কাজা করে নিতে পারবো। যদি ইনহেলার ব্যবহার করা হয়, সেটা একটা বাতাস, সেটা আমাদের কোনো খাদ্যনালীতে যাচ্ছে না, শুধু শ্বাসনালীতেই যাচ্ছে, সেহেতু কোনো রোজা ভঙ্গ হবে না। তবে সবচেয়ে বেটার হয় আমরা যদি নিয়মিত যে প্রিভেন্টিভ থেরাপি হিসেবে আমরা ইনহেলার নিচ্ছি, আমরা সেহরি এবং ইফতার এই দুই সময় নিয়ে থাকি, তাহলে আর কোনো সমস্যায় হওয়ার কথা নয়। তবে যদি রোজারত অবস্থায় ইনহেলার, যেটা আমাদের রেগুলার বেসিস আমরা নিয়ে থাকি, সালবিউটামল, এই ওষুধগুলো সাধারণত যদি তার শ্বাসকষ্ট হয় সে নিতে পারবে, এতে কোনো বাধা নেই। অনেকেই প্রশ্ন করে থাকে যে আমাদের যে খালি পেটের ওষুধগুলো, যেমন আমাদের টিবির ওষুধগুলো আমরা সাধারণত বলে থাকি সকালে খালি পেটে খাওয়ার জন্য, কিন্তু রোজারত অবস্থায় সে কিভাবে খাবে? এক্ষেত্রে দুইটা মতামতই আছে। সেটা বলা হয়ে থাকে ইফতারের পর অথবা সেহরির সময় খেতে পারবে, এতে কোনো বাধা নেই। তবে আমি মনে করি পেশেন্টের যে ইফতারের পর খালি পেটে ওষুধগুলা খাবে, তারপর সে নামাজ পড়বে, কিছু সময় গ্যাপ করবে, সাধারণত আধা ঘন্টা সময় বিরতি দিয়ে সে ইফতারটা শুরু করবে। টিবির ওষুধগুলো যদি আমরা ইফতারের সময় খেয়ে থাকি তাহলে আমাদের যে গ্যাসের সমস্যাটা, অনেকের বমির সমস্যা হয়, ওই সমস্যাগুলো হবে না। কেউ যদি মনে করে থাকেন যে না, তাদের এই সমস্যাগুলো হয় না, তাহলে তারা সেহরি তো নিতে পারবে। সেই ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, আমাদের আধা ঘন্টা বিরতি রেখেই খেতে হবে। আর আদার যে ওষুধগুলো আছে সন্ধ্যা এবং রাতে, সাধারণত আমরা ইফতার এবং সেহরিতে এই দুই সময় যদি ওষুধগুলো নিয়ে থাকি, আমাদের তাহলে একটা গ্যাপ থাকে, 12 ঘন্টা করে সাধারণত গ্যাপটা থাকে, তাহলে আর কোনো সমস্যা হবে না। রোজার সময় আমাদের খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনা উচিত। আমরা কিন্তু অনেক ভাজা পোড়া খেয়ে থাকি, যেটা আমাদের একদমই করা উচিত নয়। রোজার সময় আমাদের খাবারটা অবশ্যই সুষম খাদ্য হতে হবে, বেশি পরিমাণ পানি খেতে হবে। সেহরি এবং ইফতার এই দুই সময় আমরা পানি প্রচুর পরিমাণে খেতে হবে, যাতে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয় সেটা যাতে না হয়, এবং খেয়েই যাতে আমরা বিছানায় চলে না যাই, তাহলে আমাদের রিফ্লাক্স হয়ে থাকে, মানে অ্যাসিডিটি হয়ে থাকে। এই জিনিসগুলোর জন্য আমাদের কিছু পরিবর্তন আমরা করি। খাদ্য তালিকায় আমাদেরকে অবশ্যই ভাজা পোড়া কম খেয়ে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এর মধ্যে আমাদের যে ফল আছে, সবুজ শাকসবজি আছে, ওই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত। আমরা বেশি পরিমাণ ফলের রস, তারপর শরবত, লেবুর শরবত, এগুলো খাওয়ার চেষ্টা করব। রমজান মাস সবার জন্য যেন শুভ হয় সেই কামনাই করছি। ধন্যবাদ। কুমিল্লা ট্রমা সেন্টার, আপনার স্বাস্থ্য সঙ্গী, সব সময় আপনার পাশে।